বিরতির পর আবারও স্বাগত সংবাদে। রাজ্যে অনুপ্রবেশকারীদের কিছুতেই ঠেকানো যাচ্ছে না। সাবরুম, শান্তির বাজার, বেলুনিয়া সহ বিভিন্ন এলাকা দিয়ে কিন্তু চোরা পথেই কিন্তু অনুপ্রবেশকারীরা ভারতে বা ত্রিপুরায় ঢুকছে। বুধবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে বেলুনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে বসে থাকা 6জন অপরিচিত সন্দেহভাজনকে আটক করেছে বেলুনিয়া থানার পুলিশ। তাদের মধ্যে 2 জন মহিলা, 4 জন পুরুষ। 7 জন থাকলেও একজন তাদের মধ্য থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে এবং 2 জন বাংলাদেশি নাগরিক। পুলিশ জানিয়েছে তাদের কাছে কোনো ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তবে কিভাবে 6-7 জন গভীর রাতে সেই স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এসেছিল এবং কার মারফতে এবং গোপন খবর কিভাবে তারা পেল এবং তাদেরকে কিভাবে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে প্রেরণের জন্য আনা হয়েছিল, সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে বেলুনিয়া থানার পুলিশ। আমরা শুনে নেব কি উঠে এসছে পুলিশের মন্তব্যে। গতকাল মধ্যরাতে বেলুনিয়া থানাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা বেলুনিয়া থানার পুলিশ বিদ্যাপীঠ স্কুল গ্যালারিতে এখান থেকে সার্চ করে সেখানে সন্দেহভাজন 6 জন ব্যক্তিকে পাই। 6 জনের মধ্যে 2 জন ওমেন আর 4 জন মেন। তো আমরা এগুলো তাদের জিজ্ঞাসাবাদ করে কোথেকে এসে জিজ্ঞাসাবাদ করে তারা বলেছে গতকাল রাতেই সন্ধ্যা রাতে বাংলাদেশ থেকে তারা ইন্ডিয়ান বর্ডার পাস করে তারা অবৈধভাবে ইন্ডিয়াতে ঢুকেছে, তারা পশ্চিমবঙ্গে যাওয়ার উদ্দেশ্যে। তাদের মধ্যে যারা 4 জন হচ্ছে পশ্চিমবঙ্গ বাসিন্দা এবং 2 জন হচ্ছে বাংলাদেশি ন্যাশনাল। তারা 6 জনেই বাংলাদেশ থেকে ক্রস করে ইন্ডিয়ান বর্ডার ক্রস করে অবৈধভাবে ইন্ডিয়াতে ঢুকেছে এর জন্য। তো আমরা এখন এই ব্যক্তিতে একটা স্পেসিফিক কেস নিয়েছি। কেস নিয়ে আমরা তদন্ত করছি যে তাদের পেছনে কারা কারা যুক্ত আছে, তাদের সহায়তা করেছে, এগুলো আমরা বের করার জন্য। বাংলাদেশে 2 জনের নাম কি? নামগুলি তো এখনো হচ্ছে 33 CITP অ্যাক্ট। তারপর নামগুলি হচ্ছে আমি বলছি। আমরা শুনলাম বেলুনিয়ার পুলিশ আধিকারিকের বক্তব্য যে 2 জন বাংলাদেশি, 2 জন পশ্চিমবঙ্গের এবং বাকিরা স্থানীয়। এই মোট 6 জন। তারা কিন্তু গতকাল রাত্রিতেই বেলুনিয়াতে প্রবেশ করে এবং কি কারণে তারা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ হয়ে ত্রিপুরাতে প্রবেশ করেছিল সেই বিষয়টা তারা খতিয়ে দেখছে পুলিশ এবং তাদের বিরুদ্ধে একটি মামলা গৃহীত হয়েছে এবং এই মামলা গ্রহণ করে তাদের বিরুদ্ধে আগামী দিনে তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে কোনো তথ্য বের করতে পারে কিনা পুলিশ, সেটাই কিন্তু দেখার বিষয়। নিয়ে নিচ্ছে আবারও একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।